আমি বারবার একটা ভুল করি এবং এই কনস্ট্যান্টলি এই ভুলটা আমি অনেক বছর ধরে করে আসতেছি এবং এই ভুলটার জন্য আমি আমার নিজের কাছে আসলে আম নিজের কাছে কনস্ট্যান্টলি সাবমার্জিং মাই সেলফ ইনটু আ গিল্টিনেস, মানে একটু একটা অপরাধ বোধের মধ্যে থাকি আর কি। সেটা হচ্ছে যে আমার মনে হয় জিনিসটা শেখার জন্য আমাকে একটু ম্যাচিউর হইতে হবে, আরো এক্সপিরিয়েন্স হইতে হবে। সো মানুষকে আর প্রপারলি ডিল করাটা শিখতে হবে। কারণ আমি সবসময় যে কাজটা করি, শুরুটা অনেক ভালো করি, মাঝখানটাও ভালো করি, শেষে এসে আমি এটা ঝামেলা করে দিয়ে আসি। বিশেষ করে সম্পর্কগুলোর ক্ষেত্রে এই ধরনের জটিলতা আমি বারবার করি। হয় কি, আপনি যখন শুরুটা ভালো করে করবেন, মাঝপথটা ভালো করবেন, কিন্তু শেষে এসে যখন আপনি ভালো করতে পারবেন না, মানে ভালো না, খারাপ করবেন এমন না, বা শুরুর মতো সমান হবে না, তখন আমরা শেষটা ভালো রাখি, শেষটা আমরা মনে রাখি, শুরু মানুষ বেশি মনে করি। তো শুরুতে মানুষকে বেশি পরিমাণ উপকার করা, বা শুরুতে আমি বলতে চাইছি মানুষ কখনো উপকার করবেন না, আহ, মানে শুরুতে বেশি পরিমাণ উপকার করলে মানুষের আপনার প্রতি একটা এক্সপেকটেশন বা প্রত্যাশা তৈরি হয়ে যায়। তো সেই জায়গায় যখন আপনি শেষটাও শুরুর মতো করে করতে না পারবেন, তখন আপনার শুরুটাকে মানুষ শেষ হিসেবেই মনে করবে। শেষটা খারাপ করেছেন, শুরুটাকেও আপনার খারাপই মনে করবে। সো আপনাকে আরেকটা মনে করতে পারে মানুষ, সেটা হচ্ছে যে মানুষ আপনাকে খারাপ মনে করবে। শুরুতে খুব গুরুত্ব দিত, এখন গুরুত্ব দেয় না। শুরুতে খুব সময় দিত, এখন খুব সময় দেয় না। শুরুতে খুব ইফোর্ট দিত, এখন খুব একটা ইফোর্ট দেয় না, এখন পাত্তা দেয় না। আচ্ছা, আমার প্রসঙ্গটা আমি একটা এক্সাম্পল দিতে পারি অনেকগুলা। যেমন আমি যখন স্টুডেন্ট পড়াতাম, তো শুরুতে আমি অনেক ইফোর্ট দিতাম, অনেক গুরুত্ব দিতাম। তো শেষে এসে আমি এটা ঝামেলা লাগিয়ে দিতাম। বা এই মাদ্রাসায় যখন চাকরি করতাম, তাদের জন্য অনেক কিছু করছি। সো বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে যখন চাকরিগুলো করতাম আর কি, তো শুরুতে এসে আমি একটু বেশি এফোর্ট দিয়ে ফেলছি। শেষে এসে যখন সেটা আমি ধরে রাখতে পারিনি আমার ব্যক্তিগত জীবনে ব্যস্ততার কারণে, শুরুতে আসলে এক্সাইটমেন্টের কারণে দিয়ে ফেলছি, অনেক ইফোর্ট, অনেক কাজ করে দিছি ফ্রিতে টাকা ছাড়া। কিন্তু দীর্ঘমেয়াদে মানুষের সাথে টাকা ছাড়া দিনের পর দিন টাকা দেওয়া, সবসময় তারা ডাকবে আমি চলে যাবো, শুরুতে আমি যে কোনো সময় চলে গেছি, আপনি বলেছে আপনি যখন ডাকবেন তখন চলে আসবো, তো এভাবে তো সারা জীবন আমার পক্ষে সম্ভব না। তো তখন শেষে মানুষের একটা মনে হয় যে ও খারাপ হয়ে গেছে, গুরুত্ব দেয় না, পাত্তা দেয় না। কিন্তু এই যে শুরুতে তাদের জন্য বা মাঝখানে তাদের জন্য এত কিছু করলাম, সবকিছু আমি ভুলে যায়, সেই জিনিসটার কাছে আমার কাছে মনে হয় যে আমার শুরুতে মানুষের প্রতি আরেকটু, মানে একটু কম মানুষকে গুরুত্ব দেওয়া উচিত এবং সেটা আস্তে আস্তে বাড়ানো উচিত। তাহলে মানুষ কনস্ট্যান্টলি মনে করে যে না, আমাকে ভালো করছে। আর শুরুতে অনেক ইফোর্ট দেওয়ার পর শেষে যখন আপনি সেটা ধরে রাখতে না পারেন, তখন যেটা হয় কি, মানুষ আপনাকে শুরুটা তো মনেই রাখে না, বরং মানুষ আপনাকে আরো খারাপ মনে করে, যে সে খারাপ হয়ে গেছে, সে গুরুত্ব দেয় না, সে আগের মতো আর মনোযোগ দিয়ে কাজ করে না, আগের মতো ইফোর্ট দেয় না, আগের মতো সময় দেয় না। তো সেটা আরেকটা ক্ষেত্রে আমি রিলেট করতে, মানে শেষ ভালো যা সব ভালো তার। আপনি যখন একটা পরীক্ষা দিবেন, সো পরীক্ষার শুরুতে ভালো করে প্রিপারেশন নিয়ে পরীক্ষার আগে যদি ভালো করে নিতে না পারেন, তো তাহলে আপনার সেই পরীক্ষাটা অবশ্যই খারাপ হবে। এখানে এই ম্যাচুরিটিটা মেনটেন করে রাখা, মানুষ আসলে সবসময় শেষটা মনে রাখে, শেষটা যত সম্ভব ভালো রাখার সর্বোচ্চ চেষ্টা করা, এবং ভালোটা সবসময় কনস্ট্যান্টলি, মানে গ্রেজুয়ালি করা। হ্যাঁ, সো ভালোটা শুরুতে ভালো করলাম, শেষে ভালো করলাম, এরকম না। আপনি একটা কাজ করা যায় যে শুরুতে ভালো করলাম, মাঝখানে খারাপ করলাম, আবার শেষে এসে ভালো করলাম, তাহলে সমস্যা হয় না। কিন্তু শুরু মাঝখান ভালো রেখে শেষে খারাপ করলে এটা সমস্যা হয়। So এই দিকে ম্যাচিউর হওয়াটা খুবই দরকার। আমি এই ভুলটা করার কারণে অনেক মানুষের কাছে সম্পর্কগুলো নষ্ট করেছি, এবং বারবার আমি চেষ্টা করেছি যে শেষে এসে যেন সম্পর্কটা নষ্ট না হয়, না হয়, না হয়, কিন্তু আমি বারবার করেছি। আজকে এই সেম কাজটা করলাম, একটা দীর্ঘদিনের মানুষের সাথে আমার একটা কমিউনিকেশন, সেটা আমি আজকে নষ্ট করে ফেললাম। সো বিষয়টা নিয়ে খুব গিল্ট ফিল কাজ করতেছে আমার মধ্যে, শেষটা যেন কখনো খারাপ না হয় আর কি। এতই মানে আমার কাছে যেটা মনে হয় যে আপনি শেষটা যদি ভালো করতে না পারেন, আপনি এত ইফোর্ট দিলেন, এত সময় দিলেন, এত ডেডিকেশন দিলেন, সো আপনি শেষটাও চেষ্টা করবেন সেম পরিমাণ ইফোর্ট বা কাছাকাছি ইফোর্ট দেওয়ার। মানে না হলে কি হয় যে আপনার এতদিনের ইফোর্ট, এতদিনের কষ্ট, এতদিনের সময়, এত ইমোশন, সো সবকিছু বৃথা যায় আসলে। এবং ওই মানুষটার সাথে সম্পর্ক নষ্ট, এবং মানুষটা আপনাকে খারাপও ভাবে একই সাথে। সো একটা মানুষের সাথে এত সময় দিলেন, ইফোর্ট দিলেন, ডেডিকেশন দিলেন, এবং দিন শেষে মানুষের কাছে খারাপ হইলেন। এটা তো খুব মানে কষ্ট লাগে। এত কিছু করলাম, করে যদি মানুষের কাছে খারাপ হই, সো এত কিছু তাহলে তো না করাটাই ভালো ছিল, এরকম মনে হয়। না, না করা ভালো ছিল এরকম করা উচিত না। তবে আমার মনে হয় মানুষের একটু ম্যাচিউর হওয়া উচিত। মানুষ আপনাকে সবসময় আসলে সবসময় সেম পরিমাণ সাপোর্ট, সমর্থন, সেম পরিমাণ উপকার করতে পারবে না। মানুষের সময়ের একটা মূল্য থাকে, মানুষেরও একটা প্রয়োজন থাকে, ব্যস্ততা থাকে। এই জিনিসটা আমাদের বোঝা উচিত যে সারা জীবন মানুষ আপনাকে তো সমানভাবে সার্ভ করতে পারবে না। তাদেরও একটা ব্যস্ততা থাকে, তাদের একটা লাইফ থাকে, তাদের একটা জীবন থাকে। তো তাদের লাইফে অন্য কোনো প্রায়োরিটি থাকে।
কেন দেবে? এই জিনিসটা মানুষের একটা জিনিস খুবই গুরুত্বপূর্ণ এখানে, সাইকোলজিটা। এই সাইকোলজিটা হচ্ছে এমন যে যে সাইকোলজি না, মানে এটা একটা বিষয় আর কি, যে সব সময় সবকিছুর আসলে শেষ পরিণতি হবে এমন না। কোনো একটা মানুষের সাথে আমার প্রণয়ের সম্পর্ক ছিল, কিন্তু তার সাথে হয়তো আমার শেষ পরিণতিটা হয়নি, কিন্তু তার সাথে যে আমার প্রণয়, সেই প্রণয়টা তো মিথ্যা ছিল না। তার মানে তার সাথে আমার শেষ পরিণতি হলো না, কিন্তু তার সাথে কাটানো ভালো মুহূর্তগুলো তো মিথ্যা ছিল না। ওই সময়গুলো তো সত্যি ছিল। ওই সময়ে ভালো সম্পর্ক, ওগুলো গুরুত্বগুলো, ভালো সময় কাটানো, সেগুলো অবশ্যই মিথ্যা ছিল না। শেষটা হয়তো পরিণতি হয়নি, কিন্তু ওই সময়গুলো আমাদের আসলে কখনোই মিথ্যা ছিল না। সেই সময়গুলো অবশ্যই গুরুত্বপূর্ণ ছিল, অবশ্যই ভালো ছিল। ওই সময়টাতে একটা মানুষ ভালো ছিল। এটা আমার লাইফের একটা ফিলোসফি। সেটা হচ্ছে যে কোনো একটা মানুষের সাথে শেষে আমার সম্পর্ক খুব খারাপ হয়ে গেল, যেমন আমার বন্ধু নাহিদের সাথে প্রায় আমার ঝগড়ার মাঝে মধ্যে। সো কিন্তু ওর সাথে আমার ছোটবেলা, আমার শৈশব, সেগুলো তো মিথ্যা না, সেগুলো ভুল না। তো এটা সবসময় মনে রাখা, কোনো মানুষ যদি আপনার কোনো একটা ক্ষতি করে, আপনার লাইফে কোনো একটা পর্যায়ে সে খুব ক্ষতি করলো এবং আপনি কষ্ট করে তার সাথে সম্পর্কটা শেষ করে ফেললেন, আপনার কোনো বন্ধু, তো এটা মনে রাখা, সে আপনার জীবনে কোনো না কোনো সময় হয়তো অনেক উপকার করেছিল একটা সময়। ওই যে উপকার করেছিল তখন কিন্তু সে খারাপ মানুষ ছিল না, তখন সে ভালো মানুষই ছিল। তখন সে আসলে উপকার করার জন্য করেছে, কিন্তু শেষ মুহূর্তে হয়তো তার নৈতিকতার লোপ পেয়েছে, তার হয়তো অন্য কোনো প্রায়োরিটি হয়েছে, আপনার প্রতি রাগ করেছে, অভিমান করেছে, তো বিভিন্ন কারণে করেনি। কিন্তু শুরুর সময় সে আসলেই, তো যাদের সাথে আমাদের সম্পর্কগুলো নষ্ট হয়েছে তাদের সাথে শুধু তাদেরকে আমরা খারাপ না বলে আমরা এটাও চিন্তা করতে পারি যে আম, তাদের সাথে একটা সময় তারা কিন্তু আমাদের সত্যিকার অর্থেই আমাদের উপকার করেছে, আমাদের ভালো চেয়েছে। আমাদের যেটা হচ্ছে শেষ মুহূর্তে খারাপ কিছু করলে আমরা সারা জীবনের জন্য তাকে খারাপ বানিয়ে দিই। তো আমাদের শেষ পরিণতিটা না হলে আহ আমাদের শুরুর সব ভালো কাটানো ভালো সময়গুলো আসলে কখনো মিথ্যা না। আমি আসলে মানে প্রচন্ড ভয় পাই এবং প্রচন্ড আমার খারাপ লাগা কাজ করে, অপরাধবোধ কাজ করে, যে আমি একটা মানুষের পিছনে, একটা মানুষকে হেল্প করার জন্য আমার লাইফের এত স্যাক্রিফাইস করলাম, আমার পড়ালেখার ক্ষতি করলাম, আমার ব্যক্তিগত জীবনে জ্ঞান অর্জন, টাকা পয়সা ইনকাম করা, আমার ইউটিউব, সো আমি অন্য মানুষকে উপকার করতে পারতাম, সো এত আমার ফ্যামিলিকে সময় দিতে পারতাম, সো এত কিছুকে স্যাক্রিফাইস করে আমি একটা মানুষের উপকার করলাম দিনের পর দিন। সো দিন শেষে জাস্ট শেষটা ভালো করতে পারিনি বলে, সো ওই মানুষটার কাছে আমি ভালো তো হইলামই না, বরং খারাপ হলাম। তো একটা মানুষের পিছনে এত সময়, ডেডিকেশন, এত ইফোর্ট দেওয়ার ফলে আমি কিন্তু একটা গ্র্যাটিটিউড, একটা কৃতজ্ঞতা বা ভালোবাসা ডিজার্ভ করি। তো সেটা থেকে আমি আসলে বঞ্চিত হইলাম। শুধু বঞ্চিতই হইলাম না, বরং আমি ভালো তো হইলামই না, খারাপ না হলেও চলতো, বরং আমি আরেকটা মানুষের কাছে খারাপ হইতেছি। সো এটা আমার নিজের কাছে অনেক বড় একটা অন্যায় মনে হয়, যে এত ইফোর্ট, এত সময় দিয়ে, মানুষকে এত গুরুত্ব দিয়ে, দিন শেষে পেলাম মানুষের ঘৃণা, এবং আমি যেই উপকারগুলো করলাম সেগুলো মানুষের মনে থাকলো না। সেটা আমার প্রচন্ড ভয় লাগে। আমার কাছে মনে হয় আমার প্রতি চরম একটা অন্যায় জুলুম হইলো, এবং এই অন্যায়টার ফলে আমি নিজেই আসলে নিজের কাছে অনুতপ্ত।